নমস্কার। আজকে আমরা সংগঠনের তরফ থেকে মন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার যে তারিখের কথা আমি বলেছিলাম, আমি আগের ভিডিও বার্তা আপনাদের জানিয়েছিলাম যেরকম দু একদিনের মধ্যে তারিখ একটা হবে, সেটা আজকে হয়েছে এবং আমরা সবাই এসেছিলাম আজকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে। তো মন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের প্রথম যে কথাটা হয়েছিল বেতন বৃদ্ধির ব্যাপারে, বেতন বৃদ্ধি আমাদের মন্ত্রী আশ্বস্ত করেছে যে তোমরা আপনারা বাড়ি যেতে যেতে আপনাদের সুখবর হয়তো চলে যেতে পারে আজকে, না হলে কালকে পেয়ে যাবে। তার মানে বেতন বৃদ্ধিটা একদম কনফার্ম হয়ে গেল। সারা রাজ্যের সকল শিক্ষক শিক্ষিকাকে আমার অশেষ ধন্যবাদ যে আপনারা সঙ্গে থেকে এই বেতন বৃদ্ধিতে সাহায্য করাতে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। তার পরবর্তী সময়ে যে আলোচনাগুলো আমরা করলাম সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা যারা হচ্ছে রিটায়ার হয়ে গেছে কিন্তু টাকাটা পাচ্ছে না, সেই ব্যাপারটা উনি নোট করে নিয়েছেন। আরেকটা ব্যাপার 340 টাকাটা যেটা মুখ্যদের দেওয়া হয় সেটাও উনি নোট করে নিয়েছেন যে ওটা দেওয়া হচ্ছে না। আমাদের বেতনটা মাস চলে যায়, 12 দিন 14 দিন 15 দিন আমরা বেতন পাই না, সময় মতো যাতে বেতনটা পাই তার জন্য তিনি নোট করে নিয়েছেন যে এইসব ব্যাপারগুলো উনি দেখবেন। আর মৃতদের যে ব্যাপারটা, যারা মৃতরা কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদের যে টাকাটা আটকে আছে, আগের সরকার একটা লিস্ট বের করেছিল 926 জনার, সেটাও যে দেওয়া হয়নি সেই কথাটা ওনাকে বলাতে উনি বলেছেন এগুলো আমি সব দেখে নেব। আর সমকাজে সমবেতন বা পার্মানেন্টের ব্যাপারে যে কথাটা আমরা আলোচনা করেছি তাতে বলেছে এই ডিসিশনটা আমার ব্যক্তিগত নেওয়ার ব্যাপার না, এটা আমি আপনাদের দাবিগুলো জায়গা মতো তুলব এবং সেইখানে যা সাব্যস্ত হবে সেটাই আপনারা দেখতে পাবেন। আর একটা কথা যেটা আমরা চিন্তা করেছিলাম, নতুন সরকার এসে আমাদের স্কুলগুলো বাঁচানোর জন্য নতুন শিক্ষক নিয়োগ করবে, এই সরকারের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে এই স্কুলগুলো একটাও রাখবে না, কাউরই চাকরি যাবে না। যে যতদিন 60 বছর 65 বছর আপনারা চাকরি করবেন, যেখানেই হোক আপনাদের নিয়োগ করে আপনাদের চাকরিটা বহাল রাখবে, কিন্তু এই স্কুলগুলোতে নতুন করে আর নিয়োগ হবে না। পরিবর্তে যেটা হবে এসএসকে স্কুলগুলো প্রাইমারি এবং আপার প্রাইমারি যেগুলো আছে এমএসকে, সেগুলোতে হাই স্কুল তৈরি করে দেওয়ার চিন্তাভাবনা সরকারের আছে। এই বিষয়গুলো নিয়ে সব আলোচনা হয়েছে, বাকি আরও অনেক আলোচনা হয়েছে যেগুলো আমি এড়িয়ে গেলাম, সেগুলো আমাদের পরিচর্যা আছে, পরিচর্যা বলবেন, ওগুলোকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। সারা রাজ্যের কৃষি শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা, পৌরসভা, একাডেমিক সুপারভাইজার, আমাদের এই সামগ্রিকভাবে আমাদের যে এসএসকে এমএসকে সমন্বয় সমিতি এবং বঞ্চিত শিক্ষক সমিতি যৌথভাবে আমরা দীর্ঘ 5বার সবার এই শিক্ষা দপ্তর এসেছি। গত 22 তারিখে আমরা আবেদন করেছিলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব, সেই অবসান হলো, আজকে সাক্ষাৎ আমরা করেছি এবং সামগ্রিকভাবে আমাদের যে জীবন জীবিকা সংগ্রামের যে প্রধান দাবিগুলি, সেই দাবিগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, বিস্তৃত আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন অনেকগুলো বিষয়ে, আবার অনেকগুলো বিষয় যেগুলো সম্ভব নয়, যেমন শিক্ষক নিয়োগের কথাটা আমাদের সুজিত ভট্টাচার্য বলেছেন। আমরা বলেছি যে বিদ্যালয়গুলো উঠে যাওয়ার প্রধান কারণ হচ্ছে শিক্ষক শূন্যতা, এইটা যাতে দ্রুত করানো যায়, এই দাবি থেকে আমরা বিচ্যুত হচ্ছি না, দাবি আমরা করবই। যদিও সরকারের দৃষ্টিভঙ্গিটা শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেছেন যে তারা আর নতুন করে এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে চাইছে না, এই টিকিয়ে প্রতিষ্ঠানগুলো যতদিন সম্ভব থাকবে, তারপরে প্রথাগত বিদ্যালয়ে প্রাইমারি অথবা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সেগুলো উন্নীত করা হবে। এটাও একটা পজিটিভ ব্যাপার হলে তো নিশ্চিতভাবেই সেটা খুব ভালো হবে। আমাদের মাইনে বৃদ্ধির প্রশ্ন আমরা বলেছে আশ্বস্ত করেছেন যে অবশ্যই তোমাদের মাইনে বৃদ্ধিটা হবে, এটাও আমাদের বলেছেন। আমরা বিশেষ করে জোর দিয়েছিলাম যে নবম দশম শ্রেণী চালু করা এমএসকেতে, সেটা সম্ভব নয় বলে যেটুকু আমরা বুঝেছি। যদিও এই দাবি থেকে আমরা করছি না, দাবিটা আমরা নিশ্চয়ই করে যাব। প্রতিষ্ঠানগুলো টেকানোটা একটা আমাদের প্রধান দায়িত্বের মধ্যেই পড়ে, স্বাভাবিকভাবেই প্রশ্নটা আমাদের থাকবেই। তার সঙ্গে অন্য যে দাবিগুলো আমরা করেছিলাম যে আমাদের একাডেমিক সুপারভাইজাররা 3% ইনক্রিমেন্ট পাচ্ছে না, যাতে দ্রুত সেটা পায়, 3% ইনক্রিমেন্ট একাডেমিক সুপারভাইজারদের যাতে কার্যকরী হয়, এই প্রশ্নটা আমরা তুলেছি। আমরা প্রশ্ন তুলেছি যে অক্টোবর 2024 সালের পর থেকে যারা রিটায়ার হয়েছে 5 লক্ষ টাকা যা বেনিফিট, সেই বেনিফিটটা তারা পাচ্ছে না। আমাদের মৃত কর্মীদের অসহায় অবস্থা, তাদের ভবিষ্যৎ অন্ধকার, দেখার কেউ নেই, সেই বিষয়েও আমরা বলেছি। এবং আমরা সুপ্রিম কোর্টের প্রশ্ন তুলেই যে সমকাজে সমবেতন এবং নিযুক্তির দিন থেকে ইতিয়ে এই প্রশ্নটা আমরা তুলেছি। সরকার বলেছে এটা
শিক্ষামন্ত্রী বলেছে এটা নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন, আমরা এখানে সবটা আলোচনা করতে পারবো না, সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু আমরা যে দাবিগুলো প্রধানত করেছি, এই দাবিগুলির প্রতি তিনি সহমর্মিতা জানিয়েছেন, সহমত জানিয়েছেন, কিছুটা করবেন বলেছেন, আশ্বস্ত করেছেন। মাস পয়লা যাতে আমরা মাইনেটা পাই। আজকে 18-19 তারিখ হয়ে গেল, আমাদের রাজ্যের শিক্ষকরা তারা হচ্ছে এই সামান্য পয়সা এখনও পেল না। এটাও আমরা বিশেষভাবে উল্লেখ করেছি এবং সেটা বলেছেন যে দেখব আমরা। সামগ্রিকভাবে আজকের আলোচনাটা ইতিবাচক বলে আমাদের মনে হয়েছে। নিশ্চিতভাবেই আপনারা সারা রাজ্যে সকলে আমাদের সঙ্গে থাকবেন, পরামর্শ দেবেন, সাহায্য করবেন এবং ভবিষ্যতে আমাদের যাতে কোনো কর্মসূচি গ্রহণ করি সেই কর্মসূচির ক্ষেত্রে আপনারা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। দল মতের ঊর্ধ্বে উঠে এসএসকেএমএসকে বাঁচাও, এই যে বঞ্চিত শিক্ষক সংগঠন বা এসএসকেএমএসকে একাডেমি সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা যে সমন্বয় কমিটি, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। দলমত নির্বিশেষে আমরা চাই সকলে আসুন, আমাদের এই প্রতিষ্ঠানকে টেকানো, আমাদের ব্যক্তি জীবনের অগ্রগতি, সামাজিক অগ্রগতি এবং শিক্ষার সামগ্রিক অগ্রগতির স্বার্থে আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি, এই আবেদন সারা রাজ্যের কাছে এই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আজকে আমরা আবেদন করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।